নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে আবারও একটা ব্লগ ভিডিও দেখাবো। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন আমি আজ কোথায় যাচ্ছি, কি করছি। তো দেখুন বন্ধুরা, সকালে সারাদিনের কাজ সেরে বিকেল হয়ে গেছে। তো সম্পূর্ণ কাজ সেরে নিয়েছি, একটু বেড়ু বেড়ু করতে যাব বলে তো সাত করছি। তো তার আগে আমাকে যে ছোট ছোট মুরগির বাচ্চা দিয়েছি সেগুলো আগে ভালোভাবে গুছিয়ে নিতে হবে। দেখুন এইটুকু বাচ্চাগুলো, এগুলো আস্তে আস্তে যদি সন্ধ্যা হয়ে যায় তা এদেরকে বিড়ালে না হয় কিছু ধরে নেবে, তার জন্য এদেরকে দেখুন ঠেকায় আমি বাচ্চাগুলোকে কুড়িয়ে দিলাম আর ওর মাটাকেও বসিয়ে দিলাম। তো ওর মা এখন দেখুন বাচ্চাগুলোকে নিয়ে কি সুন্দর বসে থাকবে, আর কোনো ভয় নেই দেরি হলেও। এদিকে একটু একটু মেঘও দেখা যাচ্ছে। তো দেখি বেশি দূর যাব না, সামনে যাব একটু হাঁটতে হাঁটতে। তো একটু হাঁটাও ভালো। তো বেরিয়ে পড়লাম, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখুন কি রকম হালকা হালকা বাতাস দিচ্ছে, মনে হয় শীঘ্রই মেঘটা চলে আসবে। তো বেরিয়ে গেছি যখন আর একটু হেঁটে যাই। তো আপনারা কে কে এরকম বিকেলবেলায় হাঁটতে যান তো জানিও। আর সকালবেলায় হাঁটতে যাওয়া হয় না, কেননা সকালবেলায় একা হাতে অনেকগুলো কাজ করতে হয়, এই জন্যই সকালবেলায় হাঁটতে পারি না। তো বিকেলবেলায় মন গেলে একটু যাই। তো যেখানে যাওয়ার কথা দেখুন আজ চলে এসেছি কলেজডাঙ্গার এদিকে। তো এখানে দেখুন হাঁটতে হাঁটতে দেখুন কত গাছ লাগানো আছে, আর সৌন্দর্যটাও বেশ সুন্দর লাগছে। এভাবে একটু কলেজের চারপাশটা ঘুরে নেব, তাতে অনেকটাই শরীরের পক্ষে রক্ত চলাচলও ভালো হবে। একটু হাঁটাচলা করা ভালো। আপনারাও এভাবে সময় পেলে বিকেলবেলায় হাঁটতে বেরোবেন। তো দেখুন হাঁটতে হাঁটতে কলেজের পাশে একটা পুকুরের মতন আছে। তো ওখানে দেখুন কত লোক চান করছে। তো এত তীব্র গরমের মাঝখানে মনে হচ্ছে যেন জলটায় নেমে একবার চান করে নিই। খুব সুন্দর কাঁচের আয়নার মতন জল দেখুন। পাশেই আছে ছোট্ট জঙ্গলের মতন। তো এইভাবে এরকম পুকুরের মধ্যে কে কে চান করতে ভালো লাগে তাদের জানিও। আমার তো ভীষণই ভালো লাগে। আমরা তো ছোট থেকে পুকুরে চান করেছি। এখানে যা বাঁধ পুকুর যাই না, বাড়িতে চান করা হয়, বাড়িতে কুয়ো আছে বলে। এখানে সাঁতার কাটার দারুণ সুযোগ সুবিধা, দেখুন সবাই চান করছে। তো আর বেশি দেরি করব না। দেখুন বন্ধুরা, মেঘ বিজলাচ্ছে অনেক দূরে। তো মনে হয় বৃষ্টি পড়বে। তো প্রচুর ঝড়ও উঠেছে। তো বেশি দূর আসি না, বাড়ি থেকে সামনে এসেছি। তো হেঁটে হেঁটে চলে যাব, মেঘ কালো হয়ে আসছে। তো আর বেশি হাঁটাহাঁটি না করে এখন বাড়ির দিকে রওনা দিই। প্রচণ্ড ঝড় তুলেছে, পৌঁছতে পারবো কি না জানি না। তো আবার আমাদের এখানে জলের কষ্ট বলে তো জল জারকিন কিংবা বালতি কিছুই খালি করে রাখিনি, বাড়িতে থাকলে সব খালি করে রাখি। আর এ দেখুন এখানে রাস্তার ধারে একটা মন্দির আছে। তো অন্ধকার হয়ে এসছে বলে আলো জ্বলে গেছে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি পড়েও গেছে। তো বালতি দেখুন বসিয়ে দিয়েছি, পরিষ্কার জলটা, এই জলটা ফেলতে ইচ্ছা করে না। তো এখন আর জলের কষ্ট নেই। কয়েকবার আকাশে বৃষ্টি হলো তো কুয়ো ভর্তি হয়ে গেছে, তবু জলটা ফেলবো। তো দেখুন বন্ধুরা, ও পাশে বালতি বসিয়ে দিয়েছি, আর বিদ্যুৎ মাঝে মাঝে চমকাচ্ছে, তো দাঁড়িয়ে ধরার মতন সুযোগ নেই। আর এখানে দেখুন বাতাসে জলটা বাইরের দিকে নিয়ে চলে যাচ্ছে। আর ওই যে নিচ দিকে দেখাচ্ছে কিছু গাছ লাগানো আছে, এগুলোতে আজ বিকেলে জল দেওয়া হয় না। তো ভালোই হলো, জল হলো আজ। আমাকে সকালবেলায় জল দিতে হবে না। তো যত বালতিতে নাই জল পড়ুক কেন, কিন্তু মাটিতে পড়লেও লাভ দিবে, কারণ মাটিতেই গাছগুলো লাগানো আছে। তো দেখুন ঝমঝম ঝমঝম জল পড়ছে, আর জলটা বাইরের দিকে নিয়ে চলে যাচ্ছে, যতটা হয় হবে, আর জলটা গাছের দিকেই গড়িয়ে যাচ্ছে। তো আর বেশি ভিডিওটা বড় করছি না, অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর বিদ্যুৎও দিচ্ছে। তো আজকের এই ভ্লগ ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে আবার নিত্য নতুন ভ্লগ নিয়ে।